আমি আসার প্রথম দিনেই আমি আমার ট্রাফিককে নিয়ে বসেছিলাম এবং আমার ট্রাফিককে নিয়ে পাশাপাশি আমাদের অন্যান্য অফিসারদের নিয়ে বসেছিলাম এবং আমি ওই দিনই আমি নির্দেশনা দিয়েছি, কোথাও কোনো পুলিশের ট্রাফিক যদি চাঁদাবাজি করে, কোথাও টোকন সিস্টেম করে, আপনারা সরাসরি আমাকে বলবেন। এই পুরানো পুলিশিং এখানে চলবে না। আমি খুব দৃঢ়ভাবে এটা বললাম এবং এখানে আমরা যানজট নিরসনের জন্য যা যা করার আমরা চেষ্টা করব। সবই যে আমরা পারবো তা না, এখানে আবার দেখা যাচ্ছে অনেক কিছুই থাকে, সেগুলো আমরা দেখি। আপনাদেরও সহযোগিতা থাকুক, নারায়ণগঞ্জবাসীর যদি সার্বিক সহযোগিতা থাকে, অবশ্যই যানজট নিরসন করা সম্ভব হবে। বিশেষত যানজট নিয়ে আমি নিজেই প্রথম দিন এসে যানজটে বসে আমি বললাম কি এ তো কোনো শহরের অবস্থা না। আমি সাথে সাথে সমস্ত অফিসার নিয়ে যেটা বললাম, আমি বসেছিলাম, আমি টিআইদের ডেকেছিলাম, তারাও একটা মানসিকভাবে খারাপ অবস্থায় ছিল, আমি তাদেরকে উজ্জীবিত করেছি। পাশাপাশি আমাদের যে পুলিশ লাইনে এসএফ এর ফোর্স আছে, প্রতিদিন এই যে আমার একটু আগেই আমার জেলার এই যে এসপি, উনি পদোন্নতিপ্রাপ্ত এসপি, উনি সহ ওখানে আমরা 30 জন মতো অলরেডি আমাদের এসএফ এর ফোর্স, যেটা এই ডিউটি করার কথা না, ট্রাফিক ডিউটি, এদের ডিউটি কিন্তু বাইরে। আমি এখানে বলেছি আগে যানজট, আগে যেটা প্রথমে সমস্যা, সেই সমস্যার সমাধান করতে হবে। আমরা যানজট নিরসনের জন্য দিয়েছি, পাশাপাশি যে ভলেন্টিয়ার দেওয়া যায় কিনা সেই ব্যাপারে আমরা কথা বলেছি। তার কারণ আমাদের তো মানে সবার সহযোগিতা লাগবে, তাছাড়া তো আমরা পারবো না। আপনি যে পয়েন্টগুলো দিয়েছেন আমি নোট ডাউন করেছি, আরো ভবিষ্যতে আপনাদের ডাক দিয়ে আমরা শুনবো, সবার কথা শুনবো, সবাই মিলেই শহরটারে ভালো করবো এই আশাবাদ ব্যক্ত করি। এবং আমি প্রথমেই বলেছি যে ট্রাফিকের অমুক স্লিপ তমুক স্লিপ, এই কোড নাম্বার ওই কোডিং নাম্বার আপনি শুনে দেখতে পারেন। আমি কালকেই এটা নিয়ে বলেছি যে এখানে কোনো কোড আনকোড চলবে না, যে তুমি কোড দিয়ে টাকা নিবা আর ওই সিএনজি অটো চলবে। এক্ষেত্রে আপনাদেরও মানে সহযোগিতা লাগবে, আপনাদের ভিতর থেকেও যেন কারো ওই 10টা সিএনজি 10টা অটো আছে এগুলো নিয়ে তদবিরটা করবেন না প্লিজ, তাহলে আমি কিন্তু কাজ করতে পারবো না। কারো সম্মান নিয়ে আমরা খেলতে আসিনি এখানে। কিন্তু আমি বলে দিলাম মেসেজটা যে আপনি আপনার দিক থেকেও সচেতন থাকেন, তারপরে আপনার কথা থাকলে আপনি আসবেন, সবসময়ের জন্য আসবেন, কোনো সমস্যা নাই। তো আমাদের কাছে আমাদের দরজা খোলা থাকবে, তো আমাদের দরজা তো বন্ধ হয় না। থানার দরজা আর হাসপাতালের দরজা পৃথিবীতে কোথাও বন্ধ হয় না, কখনো থানা এবং হাসপাতালের দরজা বন্ধ হয় না, অন্য সব দরজা বন্ধ হয়, কিন্তু এই দুই দরজা বন্ধ হয় না। আপনারা বলছেন মাদকের ব্যাপারে, মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। আপনারা যদি কোনো ক্ষেত্রে প্রমাণ পান আমার পুলিশের কেউ এর সঙ্গে ইনভলভ হয়েছে, সরাসরি আপনি প্রমাণ সহ দিতে হবে, ঢালাও হবে না। অমুক আপনার সুপারিশ শুনলো না, আপনি এসে বললেন উনি তো মাদকের টাকা খায়, এমন কথা না। আপনি প্রমাণ দেন, অবশ্যই ব্যবস্থা নেব, অবশ্যই ব্যবস্থা নেব। কিশোর গ্যাং, ভাই আপনাকে বলি, কিশোর গ্যাং নিয়ে যদি এখন কাজ করতে যায় তাহলে উল্টো বিপদ আছে। কি বিপদ আছে সেটা আপনিও বলবেন, সবাই এক হবে, আবার আমার থানা পোড়ানো শুরু হবে। আগে আমরা প্রায়োরিটি বেসিসে কাজগুলো করি, আপনাদের সহযোগিতা থাকুক। আপনাদের মামলার বিষয়ে সর্বশেষ আরেকটা বিষয়, এইখানে আপনারা যেটা বলছেন যে মামলা, সাংবাদিক ভাইয়ের নামে মামলা হচ্ছে, মামলা করতেই পারে, যে কেউ বাদী হয়ে মামলা করতে পারে, কিন্তু মামলা করা মানেই তো এই না যে তার জেল হাজত হয়ে যাচ্ছে বা সে অভিযুক্ত হয়ে যাচ্ছে। মামলাটা হলো প্রাথমিক পর্যায়ে, সে তার মনের অভিযোগটা প্রদান করলো, এরপরে আমরা পুলিশ আমরা ওটা তদন্ত করব। তাকে তদন্ত করে যদি তার বিরুদ্ধে অভিযোগ পাই তাহলে সে অভিযোগপত্র হবে, আর যদি তার বিরুদ্ধে অভিযোগ না পাওয়া যায় অবশ্যই তাকে হয়রানি করা হবে না, মামলা থেকে বাদ দেওয়া হবে এবং গ্রেফতারও আমরা করব না। আমরা তদন্ত না করে কাউকে হয়তো গ্রেফতার করবে না পুলিশ।